হেদিক দি বেলে বদা বেলে সাবিনার গাড় ধাক্কা দি বেলে বাড়ি থেকে বাইর করে দিতে আসছে। বদার অ্যাক্টিং শুরু হয়ে গেছে। তিশা তো পুরাই শাশুড়ি মরার পর থেকে উতলা বেড়াস হয়ে গেছে। হিতিকেও উলালিয়া গিরি দেখলে মানে পুরাটা খানদান মানে পটাত করে নোংরামি তো আগে যা করছে এখন পটাত করে নোংরামির সীমা আরও বাড়াই দিছে। মানে পাগল হয়ে গেছে কী কারণে জানি, মানে তাদের মাঝে কী যে একটা অস্থিরতা যে কি করবে না কি করবে, কিভাবে কোন পদ্ধতিতে কোন উপায়ে টাকা উপার্জন করবে, বয়স সীমা রেখা কোনো কিছুই মানতেছে না, এমন শুরু করে দিছে। বদার নাটক শুরু গেছে। আরে বদা ছোট্টা লজ্জা সরম কিছু নেই। মানুষ ফেসবুকে লেখে যে এই বদারে নাকি ইউটিউবের মানুষ দেশি কুত্তা নামে ডাকে। তিশা তিশা মহিলা না মূর্খ, 8-10টা বিয়ে বইয়ে। তাইলে বদা তুই তো শিক্ষিত, তুই কেমনে এরকম করস? সি এই বদার কোনো লজ্জা নেই। বদা বলে নাই, অবশ্য বাপেই বলছে যে কোনো লজ্জা নেই। তিশা তো মূর্খ, তিশার তো কোনো বাজে ফ্যামিলি থেকে আসছে, কিন্তু এই বদা কীভাবে এরকম করে? তাই আমি মনে মনে কমেন্টে দেখি আর হাসি। আমি মনে মনে কই বদা যদি তিশার মতো না হয় তাহলে কি বদা তিশারে বিয়ে করেনি? মানুষ এগুলো কী বলে এটাই তো বুঝি না বাইরে। কিয়া জানি কয় সেফা শুটকিরি লই শুরু করছে বদার নাটক। এতদিনে একবারে পাক্কা একটা রোল নিবাইছে বদা মাক্ষির জীবনে, যে মাক্ষির কি জানি ফোলার ক্যারেক্টার নিবাইছে বদা। সেফা শুটকির স্বামী হয়েছে বদা রিলসের মধ্যে, আর মাক্ষী হয়েছে শাশুড়ি। তো এতদিনে মায়ের ভূমিকায় আসছে তিশা বদার জীবনে, খুব সুন্দর ক্যারেক্টার মানাইছে। সবসময় যে মানুষে কয় যে বদা ছোট তিশা বড়, যে এখন ঠিকই তিশা বদারে বাপ বানাইছে, বদারে মা বানাইছে আসছে। বদা মা হয়েছে তিশা, মানে বিষয়টা হয়েছে আর কি এরকম। এদিকে এর রাজমিস্ত্রিও ফৈনির ঘরের ফৈনি, আর এদিকে মাল্টিপ্লাগ এই নাটিলা শুরু করছে আবার নতুন নাটক। এদিকে বেল্লাল এনিমিয়া বউ শাশুড়ির নাটক নিয়ে মা নিয়ে শুরু করছে 1 মাস ভরি। শাশুড়ির পাঠা দিব, বোরে পাঠা দিব, বাসা বাড়াইলে দিব। লস চাকা এরে হিসানির ব্যারাম, লস চাকা চাই না যে একটু যাস না, একটু দেই চোখটারে জোড়াই। এদিকে জনে কারো সংসারে কোনো ঝামেলা লাগে বেল্লাল যখন একটা ভিডিও নিয়ে আসে, বা শারমিনার রাজমিস্ত্রির কোবা শামসুওয়ালা মাইল লাগে, সেদিকে কিতে একটা আছে বেডি শারমিনের বান্ধবী মুখ বড় হলা হই বেডি ইতি সরি আইব। এতাগো সংসারে কি হয়েছে? শারমিন কেন আমার কাছে চলে আসলো? খালাম্মা কেন এই কাজ করলো? বেল্লাল ভাইকে কেন বুঝাইতে পারলাম না? হিতি তাগরলে একটা ভিডিও লই চলে যাবে। হিতির লাইফের কোনো কাজ মানে হিতি বলোকার হিতির বাসায় কোনো কাজ করবো নাই। সারাদিন শারমিন কী করলো, বেল্লাল কী করলো? ভাই রাজমিস্ত্রি ফৈনির ঘরের ফৈনির নতুন নাটক শুরু হয়েছে, দেখছেন নি? পুরাই এই ফৈনির ঘরের ফৈনির নতুন নাটক। রাজমিস্ত্রি তোর মা কাজের বুয়া, এটার লই 2 দিন পর হইনির ঘরে হইনি তুই কিয়া লই লাগস এটি তো কারে লই কথা কই এতক্ষণে বুঝে গেছে গো। আজকে কোনটারে সেদিন যখন হাপড়ার ডাল দিয়ে দুনা শুরু করছে ভূত না মানিলেই জিন না মানিলেই কদিন শান্ত আসছিল, এরপরে আবার শুরু করছে রাজমিস্ত্রি নাটক। বেল্লাল এনিমিয়ার নাটক হয়েছে জাগা লইছে, একবার পুরাই নাটক। বেল্লাল এনিমিয়া জাগা কিনছে, জাগার টাকাটা কীভাবে তুলবো তারা এখন এটা মানে একবার জিন, একবার বউ শাশুড়ির যুদ্ধ, এগুলো হয়েছে নাটক। আসলে কিন্তু এইটা না, তারা যেটা দিয়েছে এটা না। বেলাজ্যের ঘরে বেলাজ্যের লজ্জা সরম কোনো কিছু নাই। তো কি জানি বলে ওইটার নাম কি জানি কয়, মাক্ষী তো বাড়িতে ফিরে এসে মেহমানদারি বলতে তো কিছু নাই, মনে হয় কোরবানির গোস্ত ছাড়া। তো এদিকে সেফা শুটকিকে নিয়ে বদসট্টার এখন শুরু হয়েছে বড় ভাবির নাটক। আসসালামু আলাইকুম ভাইয়া, ফুরানরা ভালো আছি? না ভালো আছি। আবার হয়েছে না গো লোক কথা কইতে। লাইক দিন, ভিডিওতে সাবস্ক্রাইব করে দিন, যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বেশি লাইক দিয়ে দিন ভিডিওর মধ্যে, ভিডিওর রিচ বাড়াই দেন। এত মানে দুষ্টু কিল্লার না কনসে হঠাৎ পটাৎ করে আপনাকে ভালোবাসা এতটা কমে যায়, তখন খুবই দুঃখ লাগে। তো বেশি করে লাইক দিয়ে দিন, ভিডিওর মধ্যে রিচ বাড়াই দিন। নেহারি রান্না করছি 1 ডেক, আপনারা তো জানতে চান, ভিডিও দেই যে স্বাদ হয়েছে বিশ্বাস করবেন না। তো অনেক স্বাদ হয়েছে। কতটি রাঁধছি, আরও এতটি আছে ফ্রিজের মধ্যে, আরেকদিন রান্নি। রেসিপি চাইলে আপনারা কইেন, তাহলে দিমনি রেসিপি আকারে রান্না করলে। স্বাদ হয়েছে, অনেক মজা হয়েছে ভাইয়া। পুরা জানেন নাই যে ভালো রাঁধতে পারি। আমি একটা রন্ধন শিল্পী, আমি নিজেকে একটা রন্ধন শিল্পী বলতে পারি নিজের কাছে।
কারণ সবাই মিলে আমার রসনার যেই পরিমাণ প্রশংসা করে, বিশ্বাস করেন যে পরিমাণ রসনার প্রশংসা করে। আমি একজন রন্ধনশিল্পী, আমি নিজেকে এখন রন্ধনশিল্পী দাবি করতে পারি, বুঝছেন ভাইয়া পুরা। চলেন শতানি বদমাশি যা হয়েছে, এবার সামনের দিকে আগাই, মূল ভিডিও চলে যাইগে পুরা। 2 দিন পরে তাঁরা অপেক্ষা করতেছি, বদারগড়ের কেলানি কোন দিকে গেছে, কারণ সেফা শুটকি আসাতে আর সাবিনা আসাতে বদারগড়ের কেলানি একটু কমে দিয়েছে। এটা তো এক্সপেক্ট করতে পারি না আমরা বেশি করি এক্সপেক্ট করতে পারি যে বদার যে একটা বদাগিরি আছে এটা দেয় বা আমরা একটু হিফি হইম, আই রান্না করি একটু মানে বদার ক্যারেক্টারটা নিবাই রান্না করে হিফি করি গুম। ও মা বদা দেই মা কি রে, বদা এবার এরম করে না কা, হ্যাঁ সাবিনা, হ্যাঁ দেখবেন সাবিনার নাম রাঁধছি, হ্যাঁ কাটতে গেলাম, হ্যাঁ। তো কয়দিন থেকে গেলি মানে ভাইব দিয়েছি বদা কীভাবে এত ভালো হয়েছে। সাবিনাকে দেখার পরে এরকম কেলাইতে আছে না, বড় ভাবি করতেছে না কিনলে আমার হঠাৎ করে দেখি বদার এগুলো কমে গেছে, যেটা অন্য বছর অন্য সময় যে দেয়া যায় তো এবার একটু কমে গেছে। কেন না বদা এই কয়দিন কোন জায়গার মধ্যে আটকা আছিল, কোন জায়গার মধ্যে বন্দি আছিল, কোনো একটা কাজে মাঝে কোনো কিছুর মধ্যে হয়তো বন্দি আছিল, এলে বদার উলাইলাগিরি ক্যারেক্টারটা আমরা দেখতে পারি না। এবার বাউরে হেতে এবার ফিরি হয়ে এবার আইছে, আমরা যেটা এক্সপেক্ট করি হাতের কাছে কি হইবে এটা কোয়েন্সে মাইনুরের বাসা তো এটা এক্সপেক্ট, যেটা আমরা তার কাছে এক্সপেক্ট করি তো মাইনুর রিসপেক্ট করি বদাকে দিয়ে এই কাজটা করাই দিছে। বদারও তো একটা রিসপেক্ট করার ব্যাপার আছে আমাদের প্রতি, আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য। তো এখন আজ যে চলিয়েছে চাবিটা চাবিটা চলিয়েছে যে বাজারে বদা চোরটা, তোর কি লজ্জা সরম কিচ্ছু নাই, তোর এরম নিচে ব্যক্তিত্বহীন এরম নিচে একটা পুরুষ কীভাবে নামে। টাইটেল থাম্বনেল বাইদানি করে যখনই দেয়, কুকি কেন রাগ করলো, তারপরে সাবিনা কেন 3 কেজি হাগি দিল। এবার আর একটা আপু কইব দূর আপু ভাত খাইতে বসছিলাম, আন্নের এই কথার লাগে আর ভাত খাইতে পারিনি, বমি চলে তো কথা হইলো সাবিনা কেন চেগাইয়া বসে একবার 1 প্লেট ভাত খাই আর উঠতে পারে না, টেবিলের মধ্যে হাগি দিল সাবিনা। তারপরে এই যে সেফা শুটকির গায়ের থেকে কেন খুনখুন্না দুর্গন্ধ বাড়ি সিঁড়ি দিয়ে ভাঙ্গে পড়ে গেল। তুই এডি না লিখবি, এডি না সেফা শুটকি বা সাবিনার সাথে টাইটেল থাম্বনেলগুলো এগুলো একটু যায় যে মাক্কি এদিকে উলালিয়াগিরি করতে গিয়ে কোমর ভেঙে ফেললো, নাইলে মাক্কি কার সাথে এদিকে ইস্কেলারাতে যাই ইটিস পিটিস করি কার সাথে ভেগে চলে গেল। এগুলো টাইটেল থাম্বনেল দিলে খুব সুন্দর একটা মানাইতো, এদের সাথে যায়। আবার আরেকটা দিতে পারে তানজিলা কেন চটুকে কোলে নিয়ে বাবার বাড়িতে ফিরে চলে আসলো, তুই এটি না দেবি, দেখবেন এরকম একটা টাইটেল থাম্বনেল বদা একদিন দিব। তানজিলা কি কারণে রাগ করে চটুকি নিয়ে নানা ভাইকে নিয়ে ফিরে চলে আসলো, বাপের বাড়িতে চলে আসলো, এরকম তুই এগুলা দিবি, এগুলা যায়। ও মাগো এগুলো তো দেয় না। সাবিনা কেন রাগ করলো, সাবিনা কেন রাগ করে চলে গেল, তা বা খেতে বসে বড় বাবির কেন রাগ উঠে গেল, তার জন্য কি রান্না করলাম না, বদা চোরটা দিবে, এগুলো টাইটেল থাম্বনেল। গোবর টোকানি কেন গোবর রাতে আমার ধাম করে একটা সোবার মারি দিল রাগ করি, বা গোবর টোকানি কেন আমাদের মাক্কি বুড়িকে গোবরের ওড়া দিয়ে বাড়ি দিল, কি কারণে গোবর টোকানি রাগ হয়ে গেল, হাতে এই ধরনের টাইটেল থাম্বনেল দেয়। তো বদা চোরটা মনে মাঝে আমার ভিডিও দেখার কারণে কাইলে চাচা করলাই কতগুণ আম দিয়ে হাঁটাইছে দেখলাম, আমি যে কইলাম যে আমি এগুন হোঁচাই তারপরে মানুষের দেয় না, তো চাচা করলাই 1 জুড়ি আম দিছে, আবার ভিডিও করি কিন্তু এটা দিয়ে আইছে। ইটা নেই এরম ছোট লোক কারো করে কিছু দিলে কারো পয়সনে যদি 2 পয়সা ব্যয় করে, ওই যে হিজড়া করে 2000 টাকা দিয়ে 2000 টাকা দিয়ে মিনিমাম 20,000 টাকা একটা ভিডিও থেকে উড়াই আনছে। তো এরা কারা করে কিছু দিলে বিফলে যায় না, এটা আবার উড়ি চলিয়ে কুকি যে একদিন গাঁড়ি দিছিল বালা করি যে ইয়ে না আইয়ে নাঙ্গরে 2-4 টাকা কাপড় দেন দিয়ে আবার ভিডিও করেন। তা কুকি বুঝাইতে চাইতেছে আমাদেরকে 2-4 টাকা কাপড় দিয়ে কুত্তার মতন উড়ানের মধ্যে হইনির মতন বইয়ে রায় রিলিফের মালের মতো দিই,
পাই 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 করে ভিডিও দেয় আর বদা তো মাঝখানে হ্যাঁ আয় যা কোকের জন্য আসবি হ্যাঁ দেখে কোকের জামাটা কিন্তু শুধু কথা বলে না তুই যা আয় তা বেশ দেখো দাঁড়ান আমি দেখি আমি কুলি একটা না হ্যাঁ দেখছেন আব্বার জন্য আব্বার জন্য আনছি হ্যাঁ এই যে মা দেখবে বাঘে শাড়িটা খুব সুন্দর লাগবে এবার আবার কে বাঘে যে আবুতলা এরকম করা থাকবো। তো বদার জন্য ওইখানে শুধু বদার কণ্ঠটাই শোনা যেত। কুকি কিন্তু কথা একদিন গাঁট দিয়েছিল ভালো করে জাম করে কাপড় দিত সেই ভিডিও বানাই নেন টাকায় উড়াই নেন তাইলে আর কিতে। তো সাবিনারে বেলে নাকি গাঁট ধরে বেলে হেতে বেলে বাড়ি থেকে বাইর করে দিতেছে বাড়ি থেকে যা বেরো সাবিনা এদিকে কয় বোনের বাড়ির দেখেই তো এত সুযোগ সুবিধা। হায় রে সাবিনা লজ্জা সরম কিছু না। আজকে যদি নাজমা বেগম থাকতো তো তুই গাছে হাত নি তোর গাছ কোন হাত দিয়ে তুই গাছের মধ্যে হাত দিস কবজিটা কাটটা তোরে লাকিজ যাইবার সময় লাকিজ দেখছেন নি সাবিনার আর সেফা সুটকি লাকিজ দেখছেন এবার গদি ফেলাইব বালা মতো নেই মানে লাকিজের কাপড় চোপড় দেখছেন নি কতটি লাকিজ নি নাকিতে হ্যাঁ লাকিজের কাপড় টাপড় কতটি ভরে লেগেছে সাবিনা সেফা সুটকি ব্যাগ কতগুলো লই গেছে তো এন বা জাম পাড়ে আর বোনের বাড়ি দেখেই তো এত সুযোগ সুবিধা আল্লাহ গো আল্লাহ। তিশা এই জিনিসটা দেখে নেই হেতি শাশি হরির বাড়ির মধ্যে টাকটির মধ্যে দিয়ে ফ্যান ঘুরে সাবিনা কিন্তু ওই বাড়ির মধ্যে যাই দেয়াইছে যে হ্যাঁ গো টাকটির ভিতরে ফ্যান চলে। তিশা এই বিনোদনটা তিশা কীভাবে মিস করছে মাক্কি তো এটা সবার আগে দেখানোর কথা যে টাকটির মধ্যে দিয়ে ফ্যান ঝুলে রেখছে। তো যাই হোক মানে এদের কোনো লজ্জা শরম নাই। একটা জায়গায় বেড়াইতে গেছে ঘর বাড়ি মানে যে কী যে একটা অবস্থা একটা জায়গায় বেড়াইতে গেছে মাক্কি তো কালকে সোজা ক্যামেরার সামনে আয় কয় এইখানে ময়লা ওইখানে ময়লা আইসা ঝাড়ু দিয়ে আধা ঘন্টা ঝাড়ু দিছে আমার পুরো শরীর ভিজে গেছে। তো ভাই মানুষের এই গুঁড়া ফিডের সন্তান এটি লই কি মানুষ এক জেলা থেকে আরেক জেলা কেমনে চলে যায়। আমরা কিতা করি যে বাচ্চাদের যেখানে সুবিধা এমন জায়গায় যাই মানে এমন পরিস্থিতিতে যাই যদি কোনো ইমার্জেন্সি যাওয়া লাগে তো সেইভাবে আমরা বাইরে নাইলে না পাইতে মানুষের বাড়িতে উলাইলে গিরি করার লাই ছোটো ছোটো ফুলাইন লই এর দূরের জার্নির মধ্যে আমরা কোনোদিনও যাই নাই। ইডিনের কেন আসলে ওই তিশা যে একদিন বলছে যে আমগো কারো কুল খালি যায় না শুধু করিম ব্যাপারী আর কালী নূরের কোল খালি আছে এবার যদি করিম ব্যাপারী আর কালী নূরের কোলে যদি বাচ্চা কাচ্চা হইতো আরও ভালো হইতো। তো ইডিনের মানে লেতে বাচ্চা কাচ্চা সমানে হয় তো ইডিনের কোনো চিকিৎসা লাগে না কিছু লাগে না মানে ফালাই সরাই কেরমা করি জানি মানুষ করে স্কুলে পড়াইতে হয় না স্কুলে যায় না টিচার লাগে না কিছু লাগে না। তো এলাই এডিনের ফুলাফাইনের কোনো যত্ন আত্মি সেবা কোনো কিছু নাই। ফুলাফাইন লয়েছে তো অনেক আপুরা আমার কমেন্ট করছে যে আপু ফুলাফাইনের কদূর বাইরের থেকে এই জামাগুলো পর্যন্ত চেঞ্জ করাই দেয় নাই ছোটো ছোটো ফুলাফাইনরে যে একদল কাজের বুয়া বইরেছে একটা সেফা একটা সাবিনা বিশিষ্ট অতিথি গেস্ট তার সাথে সাবিনার বিশিষ্ট গেস্টের জন্য ইতি যাই বানাই লইয়েছে কিতা জানি কয় ইতি বাবুরে জোস বানাই খাবাইতে আছে। তো কে জানি একটা দেখলাম সেফা সুটকিরে কমেন্ট করলো আপনারা যাওয়ার সময় ফাঁকিরে কয়টা টাকা দিয়ে যান যে আপনার বাচ্চারা সারাদিন কোলে রাখতে আছে। আরে ফাঁকির মাতন উপরেতে মাহিনুরের বাসায় কাজ করে ওই যে সেনাবাহিনীর বুয়া চলে গেছে তো এখন ফাঁকির মা কাজ করে। তো বাবুরে এই বদা তার নাটক শুরু হয়ে গেছে আমটাম কাড়ি জোজ বানাই আনছে সাবিন আল্লাহ আর বড় ভাবিলে দেখতেই কেমন যেন হাস্যকর লাগে কত বড় মহিলা একটার পুরুষ ভাড়া দিন ঘরের ভিতরে বইবে বেড়ি হইতে সিবাদি বই কী করে না করে হাসি চলিয়ে যে বদার অ্যাক্টিভিটিস দেখলে আর টাইটেল থামলে দেখলে তো বেটটা আমার আরও বেশি হাসি লাগে দেখতে। তিশা এখন একটা ভিডিও বানাইছে ফেসবুকে ওই যে চুপিয়া আছে না মায়া তো ওই চুপিয়ার একটা নাটক বানাইছে তিশা ডায়লগগুলো তাদের আর কি বয়সটা তাদেরই ছিল। তিশা হয়েছে শাশুড়ি আর বদা হয়েছে মাইয়ার জামাই আর গিয়া জানি কয় সেফা সুটকি হয়েছে মাইয়া বদা সেফা সুটকির লগে নাটক করা শুরু করছে লজ্জা সরম কিচ্ছু নেই এই বদার ঘরের বদা একেবারে মানে জাগা মতো পারফেক্ট একটা দিছে পারফেক্ট জায়গা দিছে কি জায়গা পারফেক্ট জায়গাটা হলো যে এতদিন পরে তিশারে মানুষ যে কয় যে তিশা বুড়ি বদার মার মতো লাগে দেখতে বদার বয়স বেশি একেবারে ঠিক মানাইছে এতদিন পরে তিশা বদার মায়ের ভূমিকায় অভিনয় করছে ভালোই হয়েছে। ফুরা মাক্কি বুড়ি আছে না কিতা করছে জানি নানু আফু না নানুমণি না ম্যাডাম মাক্কি বুড়ি কিতা করছে হিতিতে বলে মানসে বলে একটু পরামর্শ নিতে বলে
এই ইয়া কি জানি গরিবের রানী সাজিতে গেছে বসতে এলা একটা হাসপাতালের ভিতরে কোথায় জানি গেছে। মাক্কি মানুষের মনে করে কিতা জানেননি, মাক্কি মনে করতেছে যে ওইখানে জন দেখছে যে সব গরিব লোকজন যে হাসপাতালে গেছে, কথা কিন্তু ফুটানি মার্কা বড় বড় কইব কারে নাকি 1 লাখ টাকা দিতে চায় মাকে, অথচ এই যে চটুরা ক্যামেরার সামনে আইসা নায়কের ভূমিকায় অভিনয় করে, কিন্তু বাস্তব জীবনে আসলে বস্তি। চটুরে নিয়ে ওই যে কোন এক হাসপাতালে রাখছে, যেখানে ফ্লোরে বসে খাওয়া লাগছে। আরে ভাই, যদি এতই টাকা মানুষের দিতে মন চায়, 1 লাখ টাকা কারে জানি মাকে দিতে চায়, তো নাতিরে তো ভালো বিশাল একটা প্রাইভেট ভালো একটা ক্লিনিকে নিয়ে চিকিৎসা করাইতে পারতো না, তা তো করে নাই, গেছে একটা বস্তির হাসপাতালে, ওইখানে নিচে বৈশা ফাটি ফুটি গাড়াইয়া তারপরে থাকে। যেখানে ইউটিউব থেকে মা বাপের এত টাকা, বদার মতো একটা বাপ, বড় কন্যা এত টাকা, তাইলে তো ভালো একটা কেবিন নিয়ে ভালো একটা হাসপাতালে নিয়ে চটুকে ভর্তি করাই রাখতে পারতো। তো হাসির কথা আসলে এগুলো বলে যে এরা যে ওই যে ক্যামেরার পিছনে কিন্তু এদের বস্তির জীবন ক্যামেরা দেখানোর সময় এদের বড় লোকই বাপসাপ। এক পাশে দিয়ে থুই এই এর কথা বলি, রাজমিস্ত্রি আর শারমিনের কথা বলি। রাজমিস্ত্রি কয়দিন তো বেল্লালের নাটক চলতেছে, কয়দিন বউ শাশুড়ি মানে না। আচ্ছা, এই যে বেল্লালের এনিমি আর বউটাকে কি দেখলে মনে হয় যে সে শাশুড়ি মুখে মুখে শোভা করব বা মানবো না বা সংসার করব না? আজকে অনেক বছর থেকেই কিন্তু তারা একসাথেই আছে এবং বেল্লালের মা কিন্তু যথেষ্ট পরিমাণে বউটারে ভালোবাসে এবং নাতিপুতিদেরকে অনেক ভালোবাসে। তো মাঝখান দিয়ে এদের একটা ভালো একটা সংসারে ছিল যে এই মাল্টিপ্লাক্স বুতুড়িদের তুলনায় এদের একটা গোছানো সুন্দর একটা পরিবার ছিল। বুতুড়িদের তুলনায় আমি আবার বলি নাই যে একবার আহমরি ভালো, তো যাক বুতুড়িদের তুলনায় কিছু ভালো আছিল। মাঝখান দিয়ে এই কালিয়া রাক্ষসী সংসারে ঢুকে সংসারটারে বিচ্ছিন্ন বানাই ফেলছে পুরা এদের সংসার। এদের রান্না বান্না খাওয়া খাদ্য সব কিছুরই কিন্তু মান ভালো, কিন্তু শারমিনদের বাসায়, যেটা সত্যি কথা, যেটা ভিডিওতে দেখা যায়। এখন এই এনিমিয়া ভন্ডাইটা বা শয়তানিটা ইউটিউবের মধ্যে আয় শুরু করছে মা বউ শাশুড়ির যুদ্ধ লাগানো নিয়ে। আর একদিকে কালিয়ার কিছু ভক্ত আছে, কালিয়ার ভক্তরা শারমিনরা একদমই পছন্দ করে না, দেখতে পারে না যে মিমের সাথে ঝগড়া। আর জানি না কালিয়া বুতুড়িরে পছন্দ করার মতো এমন কি কোয়ালিটি তার আছে। আচ্ছা ভাই, একটা মানুষকে মানুষের এদের বিবেক বুদ্ধি কোথায় থাকে আমি জানি না। যারা একে সাপোর্ট করে, আমার কথা এরা ওই মহিলাগুলোও এরকম কাল নাগিনী টাইপের, তা না হলে এই ভুতুড়ির মতো মহিলাদের কি দিয়ে সাপোর্ট করে? এরাও মনে হয় এদের স্বামীদেরকে নিয়ে আলাদা আলাদা জায়গায় থাকে, শ্বশুর বাড়ির মানুষদের সাথে দেখতে পারে না, কিলাকিলি চুলাচুলি, যার কারণে এই ভুতুড়ির মতো একটা মহিলারে ভুতুড়ির এই বিতর্কিত জীবনযাপন, সুন্দর একটা সাজানো ঘরদুয়ার, গরিবের মধ্যে হোক যেমনই হোক, মধ্যবিত্ত হোক নিম্ন মধ্যবিত্ত হোক, কিন্তু একটা সংসার করতে হচ্ছিল ভুতুড়ি চানেরে নিয়ে। হিফি ভালোবাসার অনেক লাভ হিস্টোরি কিন্তু আমাদেরকে অনেক শোনাইছে এই ভুতুড়ি। তো শোনানোর পরে এই সংসারটা ভুতুড়ি চোখের সামনে ইউটিউবের মধ্যে ভাঙ্গি চুরি দুমড়ে মুচড়ে কিন্তু ভুতুড়ি বাইরে আইছে। তো এসব কাহিনী, এদের এত বহু বিবাহিত জীবনযাপন, এত হাঙ্গার জীবন, মাইয়া লইলে ফালে আসা, মাইয়া আসলের নিচে বিয়ে বসা, ওই হোটেলের মধ্যে রাত কাটাইতে যাওয়া, এসব বিতর্কিত লাইফস্টাইল দেখে কোন বেডিরা যে এই ভুতুড়িরে মানে সাপোর্ট করে, যে এতগুলা সংসার চোখের সামনে দেখে, একটা করে 3টা বোন ভাই, একটা মানুষের কিন্তু এক পরিবারে একজনের সমস্যা হইতে পারে, দুজনের সমস্যা হইতে পারে, পরিবারের সবাই 2টা 3টা করে বিয়ে, বাচ্চা টাচ্চা, শুধু একমাত্র মিজান আর খুকি হ্যাঁ করে একটু আপনারা সবাই মিলে একটা অ্যাওয়ার্ডের ঘোষণা দিয়েন, তো হেতিগুলো একটা অ্যাওয়ার্ডের ব্যবস্থা করতে হবে খুকি আর ইয়ার লাই, মিজানের লাই। আর নাহলে দেখেন করিম ব্যাপারে আর কালী নুরি গীতা, তাই এতিগো আগের হিস্টোরি নেই, হিস্টোরি এটাই তো কি আমরা জানি না, তো এটিরও কিছু থাকতে পারে মনে হয়। বাপ মা বিড়িলে না এলে মাইয়াডিয়া তো বিড়ে লয় কেন এনে মানুষে কেন জানে এটি, যে মানুষ বাপ মার কাছে দেই তো শিখে, যেমন তানজিলা তিসার বিড়ালি দেই, তানজিলা শিখছে বিড়ালি, তো এরম বাপ মা বিড়িলে হইলে না মাইয়ারা বিড়িলে হয়। তো এরম সংসার ভাঙ্গি চলে আসে। আচ্ছা, মা হজম করে কিভাবে? মেয়ে চোখের সামনে মেয়েদের সংসার নাতি পুতিলে চলে আসে। আসলে ওই যে শারমিন যে একটা কথা বলছিল যে আমার মা নিজে রোজগার করি খায়, তোর মার মতো যে মেয়েদের টাকায় চলে না, যে তোর মা কথা বলতে পারবে। আমার মার কথা বলার সাহস আছে, কারণ সে নিজে সংসারে তার অনেক কিছু ব্যয় করে। তোর মা তো ছেলেদের টাকা খায় আর মেয়েদের টাকা খায়, এই জন্য কাউকে কিছু বলতে পারে না, তোরা যার যেমন যা খুশি তাই করস। যেটা শারমিন কথাটা বলছে এটা কিন্তু খুবই বাস্তব সত্যি কথা। যখন মেয়েদের বিড়ের লেগির টাকা দিয়ে মা খায়, মার ফ্যাট ভরে, তখন ওইখানে মা সন্তানেরকে শাসন করার জায়গা রাখে না।
তো শারমিন কিন্তু কথাটা এটা ঠিক করছে। এখন বাউরে এনিমি একটা দরকার, এনিমি একটা নাটক শুরু করছে, এটা দিয়ে রাজমিস্ত্রিরও চুলকানি শুরু হয়ে গেছে, রাজমিস্ত্রিও নাটক করব। এরে ফৈনির ঘরের ফৈনি রাজমিস্ত্রি, তুই কয়দিন জিনের নাটক, ভূতের নাটক, কয়দিন শারমিনটা তালাক দেওয়ার নাটক, দুনিয়ার নাটক করে চ্যানেলটা দাঁড়া করেছে, ভালো কথা। এবার সুখে শান্তিতে খাস না, সুখে দেখতে কি ভূতে গিলেনি, লজ্জা সরম কোনো কিছু নেই, একবারে ফুর আয়া নগরে 100% গ্যারান্টি দিয়ে কইতে পারি এটি নাটক। আর এই যে তৃষা পরিবারের যে তো আছে ইউটিউবের মধ্যে, এইদের সাথে যারা আত্মীয়তা করব, এরা যেরকম বেলায় যে বেহায়া বেলা যা, এর বেলা যা কিন্তু যেটি আত্মীয়তা করবে সেটি আরও বড় বেলা যা না হইলে তো এটি লোক আত্মীয়তা করে না। এ ধরেন তানজিলা শ্বশুরবাড়ির কথা বলি, এ ধরেন এই যে রাজমিস্ত্রির কথা বলি, তানজিলা শ্বশুরবাড়ি দেখেন গালফুলি কাতাশিলি, ওই পাশের কাজের বুয়া, এটি নিজের যার যার সংসার নিজের সরকার নিজে তেল মারব। পাইতে কোনো ভদ্র মহিলা, পাইতে কোনো, যে আমি বলছি না যারা ব্লগ ভিডিও বানায় তারা অভদ্র, কিন্তু যে বানাইতেছে সে ক্যামেরার সামনে আসতেছে, তার মুরব্বি আসতেছে, সেটা তার হিসাব তার আলাদা, সে একটা কাজ করতেছে এজন্য সে আসতেছে। যখন দেখবেন উৎসর্ত আশেপাশের মহিলারা যাদের কোনো এখানে লাপটাপ কিছু নেই, তারা যদি ক্যামেরার সামনে বেলাইল্লাফানা করে যে এইভাবে, এই যে গালফুলি বদার সাথে কি করে দেখলে, তো তারা যদি বেলাইল্লাফানা করবে তাহলে বুঝ দেবে এদের বংশমর্যাদা, পারিবারিক সম্মান কোনো কিছুই নেই। এরা এই টাইপের কোয়ালিটি দেখে এই টাইপের পরিবারের সাথে আত্মীয়তা করছে, এর হিসাব আলাদা। কিন্তু অন্যের ব্লগে যায় বিটের লেগিরি দেয়, নিজের কোনো ইন্টারেস্ট নাই, নিজের কোনো কিছু নাই এখানে। অন্যের ব্লগের মধ্যে যায় যখন এই ক্যামেরার সামনে বেলাইল্লাফানা দেখায়, তাহলে বুঝতে পারছে এটি কোন পরিবারের মানুষ। তেমনি এই রাজমিস্ত্রি বস্তিওয়ালা পরিবাররা শারমিনদেরকে পছন্দ করছে, এনে বিয়ে করছে। যাক, শারমিনের একটা সংসার ভাঙ্গা মহিলা, মাল্টিপ্লাক সংসার করে খাবি, ইয়ে করে খাবি। রাজমিস্ত্রি চোরটা কয়তা কয় ইয়া করছে, এত মা এনে কাম করে না, সিঁড়ির নিচে হাঁড়ি পাতিল জমানে এত মা এগুলো ধুই দে না, ওই সোরা করে সোরা। তুই কি মানুষ না মরদ বেটটা কোনাইনকের এতদিন কিতা করেছ না, তোকে বাচ্চা টাচ্চা প্রোডাকশন দিতে পারতেছ না, বেটটাই তুই নাইলে এই কিয়া জানি কয়, এই যে তোর মা কাজের বুয়াগিরি করে কেন তোর বাসার মধ্যে? 6 তালার মধ্যে উড়ি, বাপ মা দোনোডারে 6 তালার উপরে উড়ায় নামা আইসা শারমিন আমার 1 কাপ চা দাও। 6 তালায় উঠি চা খাইতে উঠবো কিনলে রে তোর বয়স্ক বাপ মা চোরটা কোনাইনকের? তোর বাপ মার নিচে চার দোকানও খাড়াই চা 1 কাপ খাইতে রে না, 6 তালার চা 1 কাপ এলে আইয়ে গেলে। আর এই শারমিনের মা কাজের বুয়া, এটা শারমিনের হরি কাজের বুয়া, এটা মনে যে শারমিন হয়েছে হরি আর বেডি হয়েছে মানে কি ফায়ার কিনে দিয়ে বইবে কি বউ না কাজের বুয়া, কেমনে কইতাম আল্লাহ জানে। তো এরপরে ইতিয়াই হাঁড়ি পাতিলে দোয়, আবার গুছায় গাছায় দিয়া যায়। আচ্ছা বুঝলাম বেটির মন মানসিকতা ভালো, ছেলের সংসারে 2টা কাজকর্ম করে। এন ইতির মধ্যে বেলে আবার হুন মারামারি লাগছে বেলে, ইতির আর ইতির মধ্যে বেলে 2 বেলাজ্জের মধ্যে বেলে, শারমিন আর শারমিনের হরির মধ্যে। রাজমিস্ত্রি চোরা কিতা করছে, নাটক করতে করতে রান্নাঘর পর্যন্ত গেছে। আমি না রাতে এখানে শুই নাই, অন্য রুমে শুয়েছি, কি গরম। এখন তো রাজমিস্ত্রি এসির নিচে ঘুমায়, এচি বেচি কেচিং, তারপরে মেশিং, কত কিছু রাজমিস্ত্রির ঘর কিনে ফেলছে। একটা এচি লাগাইছে, তারপরে বেচিং লাগাইছে, কেচিং রুম আছে, তারপরে ওয়াশিং মেশিন আছে রাজমিস্ত্রির ঘরের মধ্যে। বড় লোকস, হাতে এখন বড় লোকস হয়ে গেছে। তো বাবুরে ভালো কথা, এ রাজমিস্ত্রি হইনি কথা কয়, হাতে বেলে আরেক রুমের মধ্যে বেলে হইছে। এই রাজমিস্ত্রি হইনি বেলে আরেক রুম হয়েছে। শারমিন বেলে এতারে মুখটা দিয়ে লাত্তি মারি খাট থেকে ফালাই দিয়েছে। রাজমিস্ত্রি বেলে শুইতে দেয় না বলে শারমিনের লগে। বাউরে এইটা আবার কইতে আইছে, আমি যে আরেক রুমে শুইছি এবার এইটা কিতে শ্রদ্ধার শারমিন মুখেটার হুকুমের, হ্যাঁ শুলো না কিসের জন্য, আমি কি না করছি নাকি? আমি মানে রান্না করে গেছে, চলেন আপনাদের শারমিন আপু কী করে, আপনাদের শারমিন আপুকে দেখাই, আমি এসে তুই রেখে গেছে, চলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চলেন কেচিং রুমে যাই, আমাদের এই শারমিন বুয়া কী করতেছে একটু দেখাই। মা গো মা যায়, শারমিন বুয়া ইন্দি পলিস্টিনের ভিতরে বড়ি এটি হালা দিতে আছে। এগুলো শারমিন হালাইছে, আর বড়ি অনেক পছন্দ, আল্লাহর পার্সেল করে আড়াই দেয়। গরুর বড়ি কি পালাই দেওয়া, পেলে দেওয়ার জিনিস, এত মজার একটা খাওয়া। কি নাটক রে নাটক, বাড়ি আমি ওগুলো রাখতাম কিনলে ফ্রিজের মধ্যে যে খাবার আছে সেই মাংস আমি যদি খাই হারাম খাই। মাগো জীবনে প্রথমবার মনে কোরফান দিছে জীবনে প্রথমবার। পাঞ্জামি আর তবজি পড়ি ঈদের, পাঞ্জামি আর তবজি নিয়ে ঈদের নামাজও গেছে, আবার বেলে কি কোরফান দিছে। হাসতে
কোরবানি দিছে, কোরবান দিছে বলে এরা আন্দারা কইেন না, আয় কইতে পারে না, এটি তাগো কথায় আন্নগুলো শেয়ার করে। যেদিন ক্যামেরার সামনে আইম সেদিন এক একটার অভিনয় জানা করে দেয়াইম, এত সুন্দর সুন্দর করে, বিশেষ করে বদার ভূমিকা ফাটাই দিম, একবারে ভালো করে ফাটাই দিম। তো কথা হয়েছে কোরবান দিছে, তবজি আর পাঞ্জামি পরে রাজমিস্ত্রি ঈদের নামাজ পড়ে আছে। ইতি বুড়ি কেন পলিথিনের ভিতরে হালাই দিতেছে, ইটা দেয় তার দু কুড়ি গেছে কিনা, তো বুড়ি এটি ফালাই দিতেছে। বুড়ি তাই অনেক পছন্দ করি, যতটা গরুর মাংস না পছন্দ করি, বুড়ি এর থেকে হাজার হাজার গুণ পছন্দ করি। কে আছেন আমার একটু বুড়ি রান্ধি ফাটাই দিয়েন, একটু পার্সেল করে ডিফেরাই বুড়ি রান্ধি ফাটাই দিয়েন। ভাই রে ভাই কি কইতাম, ইতি এনে বুড়ি বেলা হালাই দিব, আর তো মনের ভিতরে দুঃখ হয়ে গেছে, এতটুকু বুড়ি হালাই দিব কিনলে, ও ইতি বুড়ি কিনলে হালাই দিব, বেটি কি পাগল হয়েছে নি, হালাইচ্ছে একটা কোবাই শামসু বানাইলা, কোবা শামসু কই সমানে কোবা, তো বুড়ি হালাইছে, বুড়ি বাঁচায় রাখ প্লিজ। মানে হিতিরা মারামারি করি মরি যাক একটার লগে, কিন্তু বুড়ির জন্য না হালাই, বুড়ি রায় দে। হ্যাঁ এটা হয়েছে বুড়ি হালানো হয়েছে, এটা নাটক। আমাদের মাল্টিপ্লাক বুড়ি পলিথিনে লইতে আছে, বুড়ি ফেলাই দিব। রাজমিস্ত্রিকে রাজমিস্ত্রি কইতেছে আপনার শারমিন আপু কী করে দেখাই, এ কথা করে রান্না করে গেছে। ওই টাইমে শারমিন আপুর নাটক শুরু, যে বুড়ি ফেলাই দিব, মানে ক্যামেরা ওইখান থেকে অ্যাকশন। তারপরে শারমিন আপু কিরগে কসম খাইতেছে, ইতি আর ফ্রিজে রাখা মাংস খাইছে আনলা, যদি না খাস নাটক একটু কম কর। বাবুরে তোগো যে কতটি এই যে আশেপাশে রাজমিস্ত্রির কতটি ফইনি বন্ধু বান্ধব আছে, খাইস না হালাইস না, হেতা করে দিদি হেতারা খাক, হেতা করে তো অন্তত দিয়ে দিতে পারস, কসম কিরকে খাস কিনলেই। ও মা গো হিতি খাইতো না, এদের শাশুড়ি হিতির বুড়ি বেলে হারাই দিছে, হার করি শাশুড়ি হিতির লোকের রাগ করছে, বাসা তাইসার বেলে মুখ কালা করে দিয়েছে। আস্তারা শয়তান, আস্তারা ফাজিল, বাটফারের লগে বাটফার মিলে, দোনোটায় বাটফার। এই যে রাজমিস্ত্রি হয়েছে সবচেয়ে বড় বাটফার, শারমিনের তাও কিছুটা হইলো মন মানসিকতা একটা সময় কিছুটা হইলো বুতুড়িদের তুলনা ভালো আছিল, কিন্তু ওই যে সঙ্গদোষের লোহা বাসে বাটফারের লগে থাই বাটফার হয়ে গেছে, মানে দুইজনে মিলিয়ান বাটপারি শুরু করছে জনগণকে বোকা বানানোর জন্য। হিতিগু স্বামী স্ত্রীর ভিতরে আবার ঝগড়া লাগিয়ে গেছে, আবার হিতিগু লাভিং আপনারা দেখবেন পাবলিক বেগুন বই রয়েছে, শুধু হিতিগো ঝগড়া এগুন দেখবো, ইতিরে কি করে না করে। ইতিমধ্যে আর ভাইয়া হিতিগো জর্গা দেয় হিতিরে ডিপ্রেশনে চলে গেছে, ডিপ্রেশনে যায় আরে কমেন্ট করে যাবো। শারমিন আর রাজমিস্ত্রির আবার লটারি লেগছে, ভালো মতন একটা দোলাই দেন। তো আর ভাইয়া আপুকে ডিপ্রেশন ছুটানোর জন্য তো আই আসি, কারণ হেতা বাইয়া আপুকে ডিপ্রেশন ভাঙাইতেছে, হিতিকও কবি দেয়, আর বিয়াজ বেগুন হেতারা বেগুনে ডিপ্রেশনে চলে যেতেছে। মাল্টিপ্লাক আর এটার নাম কি রাজমিস্ত্রি মিলি বেলে আবার কোপা শামসু মারামারি লাগছে, কি বেলাইজ্জা রে বাবা, কেরমে বেলাইজ্জা, টিয়ার টান হইলে হাতের নাটক শুরু হয়ে যায়, বেলাইজ্জার করে বেলাইজ্জা। আরেকটা আছে বেলাল সিটার শুরু করছে, হেদিকে মাকে উতলা বেড়াস হয়ে বইছে, হিতি কিতা করবে না করবে, হিতি কোনো করতে পারতেছে না, শাশুড়ি মরার পরে হিতি উতলা বেড়াস আরো বেশি। বাবুরে কেরমে বেলাইজ্জা এডি, টিয়ার টান হইলে নাটক শুরু করছে, শাশুড়ি বোর যুদ্ধ। শারমিনের হরি বেলে কি বুড়ি নেনে বেলে ফিরাই দিছে, শারমিন আবার কাঁদতেছে, শ্বশুর শাশুড়ি যদি না ইয়ে তাইলে আমি আর ইয়েনে থাকতাম না, এই ঘর থেকে চলে যাবো। তাহলে ঝামেলাটা কোনায় কোনছে আনারা ভাইয়া পুরো ঝামেলা হওয়ার তো কথাই নাই, শাশুড়ি বোর মধ্যে এত লাভিং। এরপরে রাজমিস্ত্রি বইবে এনতে নাটক করে, আমার আম্মু আসবে না, আমি তো এটা মন খারাপ হয় না, আমার এটা তো আমার ভালো লাগে না, আমার তো মা না, আমি কি করবো, এদিকে তোমাদের আবার লাভিং তোমাদের বান্ধবী আবার মাইয়ে, আবার তোমরা লাগো, মানে কি যে নাটক। আসলে রাজমিস্ত্রির মাটা খারাপ না, আমি যে তোর মনে করি রাজমিস্ত্রির মাটা ভালোই আছে, কিন্তু এই বয়স্ক মহিলাটারে চালাক, রাজমিস্ত্রির মা কিন্তু অতিরিক্ত অনেক চালাক হইল এই যে বাট ফান্ন। কিন্তু এই রাজমিস্ত্রি আর শারমিন মিলি এই বয়স্ক মহিলাটারে দিয়ে কামের বুয়া তো বানাইলই গেল, কিন্তু এরপরে দিয়ে আবার এই বেডিগার এনে সোশ্যাল মিডিয়ার মধ্যে
বেডির নাম লইয়া বউ শাশুড়ির যুদ্ধ লইয়া বেডির নাম লইয়া আবার শুরু করছে দুই 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 বদমাইশ মিলি যে বেডিরে কেমনে খারাপ বানানো যায় বউ শাশুড়ির যুদ্ধের মধ্যে। আর রাজমিস্ত্রি হিন্দি কইতেছে ভালো হয়েছে ভালো হয়েছে, ভালো করে সংসার করো। সোটটা কোনেন কে তোর তো মুখকাতি রুম থেকে বাইর করি আরেক রুম হতে রেখছে কাইলে গরমের মধ্যে শীত করি, একদম ভালো হয়েছে, আরও 3 দিন হতে রাখ। এরপরে কতক্ষণ দর্শক লিখতেছে রাজভাই এই শাসনটা আপনি আরও আগে করা দরকার ছিল। আচ্ছা এই তিশা পরিবারের মাইয়ারা কোনোদিন ইতিরা কি স্বামীর শাসন বাড়ানো থায় না, স্বামীরে মানব না, স্বামীর ঘর করি না, উল্টের না মরদ স্বামীদেরকে বিয়ে করে যাদেরকে বসে বসে খাওয়ান লাগে এবং কথাগুলো পায়ের থেকে জুতাগুলি খুঁড়াওয়ালা জুতা দিয়ে মাথার মধ্যে বাড়ি দিব, ইতিরে স্বামী পছন্দ করে, ইতিগুলো মিলিও যায় এবং ইতিরে ফাইও যায়। বা মানে মানুষ এত বেকুব কেনে হয়। এই যে যারা হিতিকে বিয়ে আছে আর কি পরিমাণ সলা পরামর্শ দিতে আছে, হাস্য করে এগুলা দেখলে।